শ্রীরামকৃষ্ণ সব রূপে ভগবানকে দেখেছেন, তাই জোর করে বলে গেছেন, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আল্লাহ, তিনিই গড। নাম আলাদা হলেই কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা, মুসলমানের আলাদা, খ্রিস্টানদের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বলেছিলেন, বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে এসব কিছু বলেননি। তাই তাঁর এসব কথার এত জোর। কত গল্প বলে উপমা দিয়ে একথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানেরা, আরও কত ঘাটে কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা পানি, খ্রিস্টানরা ওয়াটার ইত্যাদি, কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ ইত্যাদি, মুসলমানেরা আল্লাহ, খ্রিস্টানেরা গড, আরও কতজন কত কি বলছে, কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলেছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন, কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না তিনি। সব পোশাকেই খালি গায়েও একই মানুষ থাকছেন, একই ভগবান। তার নাম অনেক, রূপ অনেক, আবার এইসব নানা রূপের পোশাক খুলে ফেললেও তিনিই থাকেন।